প্রিয় দর্শক, আপনি কি জানেন ফিতরা কি? ফিতরা কেন দেওয়া হয়? ফিতরা না দিলে কি গুনাহ হবে? ফিতরা দেওয়া কি ফরজ নাকি ওয়াজিব? কতটুকু পরিমাণ সম্পদ বা টাকা থাকলে আপনাকে ফিতরা দিতে হবে? কোন শ্রেণীর মানুষকে আপনি ফিতরা দেবেন? অপ্রাপ্তবয়স্ক অসুস্থ ব্যক্তিকেও কি ফিতরা দিতে হবে? পরিবারের সবাই যদি ইনকাম করে তবে ফিতরা কে দেবে? আপনি যদি এই প্রশ্নগুলোর উত্তর না জেনে থাকেন তবে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা ফিতরা সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত কোরআন ও হাদিস থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ফিতরা শব্দটি আরবি শব্দ ফিতর বা ফুতর থেকে এসেছে। এর অর্থ হলো রোজা ভঙ্গ করা। ফিতরা দেওয়ার মূলত দুটি চমৎকার কারণ রয়েছে। প্রথম কারণটি হলো সম্পূর্ণ রমজান মাস রোজা রাখার সময় আমরা অনর্থক কথা বা ছোটখাটো ভুল ত্রুটি অর্থাৎ যেসব কথা বলার মাধ্যমে সময়ের অপচয় হয় এবং কোনো ভালো ফল পাওয়া যায় না, যেমন পরনিন্দা, গীবত, অতিরিক্ত গল্পগুজব, মিথ্যা কথা বলা, কাউকে গালিগালাজ করা, অশ্লীল আলাপ আলোচনা করা, ইন্টারনেটে বা রাস্তায় অশ্লীল বা অসংলগ্ন কিছু দেখা, ঠাট্টা উপহাস বা প্রয়োজনহীন প্রশ্ন ইত্যাদি করে থাকি। ফিতরা এই ত্রুটিগুলো মুছে দিয়ে আমাদের রোজাকে পবিত্র করে আল্লাহর কাছে উপস্থাপন করে। ফিতরা দেওয়ার দ্বিতীয় কারণটি হলো ঈদের খুশিতে যেন গরিব মানুষগুলোও যুক্ত হতে পারে। এ বিষয়ে হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর অপরিহার্য করেছেন রোজাদারদের অনর্থক ও অশ্লীল কথাবার্তা থেকে পবিত্র করার জন্য এবং অভাবী লোকদের খাদ্যের ব্যবস্থার জন্য। সুনানে আবু দাউদ হাদিস নং ১৬০৯ এবং ইবনে মাজাহ হাদিস নং ১৮২৭। ইসলামী শরীয়ত অনুযায়ী ফিতরা আদায়ের দুটি সময় রয়েছে। এ বিষয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পালনকারীর জন্য ফিতরা অপরিহার্য করেছেন। যে ব্যক্তি ঈদের নামাজের আগে তা আদায় করবে তা কবুলযোগ্য সদকা হিসাবে গণ্য হবে, আর যে ব্যক্তি নামাজের পর আদায় করবে তা সাধারণ সদকা হিসাবে গণ্য হবে। আবু দাউদ হাদিস নং ১৬০৯। রমজান মাস শুরু হওয়ার পর থেকে ঈদের নামাজের আগ পর্যন্ত যে কোনো সময় ফিতরা আদায় করা যায়, কিন্তু ঈদের ১ বা ২ দিন আগে আদায় করা বেশি সুবিধাজনক, যাতে দরিদ্র ব্যক্তিরা সেই অর্থ দিয়ে ঈদের প্রস্তুতি নিতে পারে। ফিতরা দেওয়া ওয়াজিব বা অপরিহার্য, এটি সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের দাস ও স্বাধীন, পুরুষ ও নারী, ছোট ও বড় সবার ওপর একশা খেজুর বা একশা জব সাদাকাতুল ফিতর হিসাবে আবশ্যক বা নির্ধারণ করেছেন। সহিহ বুখারী হাদিস নং ১৫০৩। সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ ফিতরা না দেয় তবে এটি আল্লাহর বিধান অমান্য করার শামিল এবং বড় গুনাহ, কারণ এটি আপনার সম্পদ নয়, বরং গরিবের প্রাপ্য হক। যাকাতের মতো ফিতরারও একটি সম্পদের নিসাব বা পরিমাণ আছে, আর সেটি হলো রূপার হিসাব অনুযায়ী। আপনার নিত্য প্রয়োজনীয় খরচ বাদে যদি ৫২.৫ তোলা রূপার সমমূল্যের সম্পদ বা টাকা আপনার কাছে ঈদের দিন সকালে থাকে তবেই আপনার ওপর ফিতরা ওয়াজিব। এক্ষেত্রে যাকাতের মতো ৫২.৫ তোলা রূপা বা এর সমপরিমাণ অর্থ সম্পদ
আপনার কাছে 1 বছর ধরে থাকতে হবে এরকম কোনো শর্ত নেই। অর্থাৎ আপনার কাছে সম্পূর্ণ বছর 52.5 তোলা রূপা বা এই সমপরিমাণ অর্থ ও সম্পদ নেই, কিন্তু ঈদের দিন সকালে আপনার কাছে এই অর্থ বা সম্পদ চলে আসলো, তবে আপনার ওপর ফিতরা দেওয়া ওয়াজিব হয়ে যাবে এবং আপনাকে অবশ্যই ফিতরা দিতে হবে। এ থেকে বোঝা যায় ফিতরা এবং জাকাত দেওয়ার বিধান সম্পূর্ণভাবে আলাদা। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, 52.5 তোলা রূপার দাম বর্তমান বাজার অনুযায়ী 1 লক্ষ টাকা বা এর আশেপাশে। এবার আসুন, ধরুন আপনার পরিবারে আপনার বাবা মা, ছোট বোন যার বয়স এখনো 18 বছর হয়নি, অর্থাৎ সে অপ্রাপ্ত বয়স্ক, আপনার ছোট ভাই যার বয়স 18 বছর হয়েছে এবং লেখাপড়া করছে, কিন্তু সে কোনো ইনকাম করে না, আপনার বৃদ্ধ অসুস্থ দাদা এবং আপনি ও আপনার স্ত্রী, মোট 7 জন। এই পরিবারে শুধু আপনি এবং আপনার বাবা ইনকাম করেন এবং আপনাদের ইনকামের টাকা দিয়ে সম্পূর্ণ পরিবার চলে। এখন প্রশ্ন হলো, এই পরিবারের সবাইকে কি ফিতরা দিতে হবে? সরাসরি উত্তর হলো না। চলুন কারণটা বুঝিয়ে বলছি। এখানে আগে আমরা জেনেছি ফিতরা শুধু ওই ব্যক্তিকে দিতে হবে যে ব্যক্তির কাছে নিত্য প্রয়োজনীয় খরচ বাদে ফিতরা দেওয়ার যে নিসাব পরিমাণ অর্থ থাকবে তার উপরে শুধু ফিতরা দেওয়া ওয়াজিব। অর্থাৎ আপনি এবং আপনার বাবার কাছে যদি নিত্য প্রয়োজনীয় খরচ বাদে ফিতরা দেওয়ার নিসাব পরিমাণ অর্থ থাকে, তবে আপনার এবং আপনার বাবার ফিতরা দেওয়া ওয়াজিব। আপনার ছোট বোন যেহেতু সে অপ্রাপ্ত বয়স্ক, তাই তার ফিতরা আপনার বাবাকে দিতে হবে এবং এই ফিতরাটি দেওয়া আপনার বাবার ওয়াজিব। আপনার ছোট ভাই যে প্রাপ্তবয়স্ক, সে কোনো ইনকাম করে না, তাই তার কোনো সম্পদ নেই, আর সম্পদ না থাকলে সে ফিতরা কিভাবে দেবে? অর্থাৎ তাকে কোনো ফিতরা দিতে হবে না। তবে আপনি বা আপনার বাবা চাইলে তার পক্ষ থেকে তার অনুমতি নিয়ে ফিতরা দিতে পারবেন। এতে সওয়াব হবে, কিন্তু কোনো গুনাহ বা সমস্যা হবে না। আপনার বৃদ্ধ দাদা যদি তার কোনো সম্পদ বা টাকা থাকে এবং তা ফিতরার নিসাব পরিমাণ হয়, তবে তাকেও ফিতরা দিতে হবে। আর যদি তার কোনো সম্পদ না থাকে, তবে তাকেও ফিতরা দিতে হবে না। কিন্তু যদি চান, তার অনুমতি নিয়ে আপনি বা আপনার বাবা তার ফিতরা দিতে পারবেন। এতে সওয়াব হবে, কিন্তু কোনো গুনাহ বা সমস্যা হবে না। সবশেষে আপনার স্ত্রী এবং আপনার মা, তাদের যদি উত্তরাধিকার সূত্রে অর্থাৎ বাবার বাড়ি থেকে পাওয়া সম্পদ বা টাকা থাকে এবং এই সম্পদ যদি ফিতরার নিসাব পরিমাণ সম্পদের সমান হয়, তবে তাদেরকেও ফিতরা দিতে হবে। আর যদি তাদের কাছে কোনো সম্পদ বা টাকা না থাকে, তবে তাদের কোনো ফিতরা দিতে হবে না। কিন্তু যদি আপনি বা আপনার বাবা চান, তবে আপনার স্ত্রী বা আপনার মায়ের ফিতরা তাদের অনুমতি নিয়ে আপনি বা আপনার বাবা দিতে পারবেন। এতেও সওয়াব হবে, কিন্তু কোনো গুনাহ বা সমস্যা হবে না। এখানে আরও একটি কথা, যদি আপনার এই পরিবারে আপনারা সবাই ইনকাম করতেন, তবে সকলের পক্ষ থেকে সকলের অনুমতি নিয়ে যে কোনো একজন ফিতরা দিলেই হয়ে যাবে। মনে রাখবেন, যদি কোনো শিশু ঈদের দিন শুভ সাদিকের আগে জন্মগ্রহণ করে, তবে তার পক্ষ থেকে ফিতরা আদায় করা ওয়াজিব বা বাধ্যতামূলক। তবে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু গর্ভস্থ সন্তানদের পক্ষ থেকেও ফিতরা দিতেন, তাই কেউ চাইলে সওয়াবের আশায়
তা দিতে পারেন। আপনি চাইলে যাকে তাকে ফিতরা দিতে পারবেন না। কোন শ্রেণীর মানুষকে ফিতরা দিতে হবে সে বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা আত-তাওবার ৬০ নম্বর আয়াতে স্পষ্টভাবে বলে দিয়েছেন। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় সাদাকা হলো ফকির, মিসকিন ও তৎসংশ্লিষ্ট কর্মচারী ও যাদের মন জয় করা উদ্দেশ্যে তাদের জন্য, দাসমুক্তি ও ঋণগ্রস্তদের জন্য আল্লাহর পথে, আর মুসাফিরের জন্য। এটা আল্লাহর কর্তৃক নির্ধারিত ফরজ, আর আল্লাহ হলেন সর্বজ্ঞ মহাজ্ঞানী। এই আয়াতে উল্লেখিত ৮ শ্রেণীর মানুষকে ফিতরা দেওয়ার কথা বলা হয়েছে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী অভাবী আত্মীয় স্বজনকে ফিতরা বা যাকাত দেওয়া সাধারণ পরিবারকে দেওয়ার চাইতে উত্তম, কারণ এতে সৎকার পাশাপাশি আত্মীয়তার সম্পর্ক রক্ষার সওয়াবও পাওয়া যায়। তবে মা বাবা, দাদা দাদি, নানা নানি, ছেলে মেয়ে, নাতি নাতনি এবং স্ত্রীকে ফিতরা দেওয়া যাবে না, কারণ তাদের ভরণ পোষণ দেওয়া আপনার ওয়াজিব। কিন্তু ভাই বোন, চাচা ফুপু, মামা খালা বা তাদের সন্তানরা যদি অভাবী হয় তবে তাদের ফিতরা দেওয়া যাবে। নবীজির হাদিস অনুযায়ী ১ সা বা অর্ধশা পরিমাণ ফিতরা দিতে হবে, কিন্তু আমরা অনেকেই জানি না এই ১ সা বা অর্ধশা পরিমাণ আসলে কি। প্রাচীনকালে ওজন পরিমাপ করার জন্য কোনো ডিজিটাল মেশিন ছিল না, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন মাঝারি গঠনের মানুষের ২ হাত একত্রিত করলে যতটুকু শস্য ধরে তাকে বলা হতো ১ মুদ। এরকম ৪ মুদকে বলা হয় ১ সা। আমাদের টাঙ্গাইলের আঞ্চলিক ভাষায় একে ৪ আজলা বলা হয়। আপনাদের আঞ্চলিক ভাষায় একে কি বলে কমেন্ট করে জানাতে পারেন। যাই হোক, তবে মনে রাখবেন শস্যের ঘনত্ব অনুযায়ী এর ওজন ভিন্ন হয়। যেমন ১ সা = ৩ কেজি ৩০০ গ্রাম প্রায়। এই ওজন হলো খেজুর, যব, কিশমিশ বা পনিরের ক্ষেত্রে। অর্ধশা ১ কেজি ৬৫০ গ্রাম প্রায়। এই ওজন হলো গম বা আটার ক্ষেত্রে। ১ সা বলতে আমরা ৩ কেজি ৩০০ গ্রাম ওজনকে বুঝি, কিন্তু আপনি যদি গম বা আটা দিয়ে ফিতরা দেন তবে শরীয়তের বিধান অনুযায়ী তার অর্ধেক অর্থাৎ অর্ধশা দিলেই ওয়াজিব আদায় হয়ে যাবে। বাংলাদেশে ২০২৬ সালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ফিতরার সর্বনিম্ন পরিমাণ হলো ১২৫ টাকা এবং সর্বোচ্চ পরিমাণ হলো ৩২০০ টাকা। কিন্তু আপনার সামর্থ্য যদি বেশি থাকে তবে শুধু সর্বনিম্ন ১২৫ টাকা না দিয়ে ৩২০০ টাকা ফিতরা আদায় করা অনেক বেশি সওয়াবের কাজ। এতে গরিব মানুষগুলো আরও বেশি উপকৃত হবে। প্রিয় দর্শক, এই ভিডিওটি থেকে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন তবে ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরকেও ফিতরা সম্পর্কে সঠিক তথ্যগুলো জানার সুযোগ করে দিন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।